আহলি বাইতের পরিচয়, ফজিলত ও তাদের প্রতি ভালোবাসা এ সম্পর্কে ইসলামী আকিদা ও তাসাউফের এক অনন্য এবং অবিচ্ছেদ্য অধ্যায় হল আহলি বাইত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তধারা এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের বাহক হলেন এই মহান ব্যক্তিবর্গ। পবিত্র কোরআনের অকাট্য আয়াত এবং অসংখ্য নির্ভরযোগ্য হাদিস দ্বারা আহলি বাইতের মর্যাদা, পবিত্রতা এবং তাদের প্রতি ভালোবাসা উম্মতের জন্য আবশ্যক অর্থাৎ ওয়াজিব করা হয়েছে। আহলি বাইতের প্রতি ভালোবাসা কেবল একটি আবেগীয় বিষয় নয়, বরং এটি ঈমানের পরিমাপক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের অন্যতম বহিঃপ্রকাশ। আজকের আলোচনায় পবিত্র কোরআন, হাদিস এবং বরেণ্য মুহাদ্দিস ও ফকিহগণের নির্ভরযোগ্য আরবি ও বাংলা রেফারেন্স সহ আহলি বাইতের বিস্তারিত পরিচয় ও তাদের প্রতি ভালোবাসার তাৎপর্য আলোচনা করা হলো। সম্মানিত হাজিরিন, আমরা এখন জানব আহলি বাইত শব্দের শাব্দিক এবং পারিভাষিক বিশ্লেষণ। শাব্দিক অর্থ: আরবি ভাষায় আহল শব্দের অর্থ হল পরিবার, পরিজন, অনুসারী বা যোগ্য ব্যক্তি। আর আল বাইত শব্দের অর্থ হল ঘর বা গৃহ। সুতরাং শাব্দিক অর্থে আহলি বাইত মানে হল ঘরের বাসিন্দা বা পরিবারের সদস্য দল। পারিভাষিক অর্থ: ইসলামী শরীয়তের পরিভাষায় আহলি বাইত বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবার, পরিজন এবং তার সেই সব বংশধরদের বোঝায় যাদের জন্য সদাকা বা জাকাত গ্রহণ করা চিরতরে হারাম করা হয়েছে। এখন আমরা জানব আহলি বাইতের প্রকারভেদ। ওলামায়ে কেরামের সর্বসম্মত অভিমত অনুযায়ী আহলি বাইতের প্রকারভেদ প্রধানত দুই প্রকার: এক, খাস বা বিশেষ অর্থ; দুই, আম বা সাধারণ অর্থ। খাস বা বিশেষ অর্থ: হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনারা হলেন খাস বা বিশেষ অর্থে আহলি বাইতের সদস্য। আম বা সাধারণ অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ এবং বনু হাশিম ও বনু মুত্তালিবের মুমিন সদস্যগণ, যেমন হযরত আব্বাস, হযরত আকিল ও হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বংশধর। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনের আলোকে আহলি বাইতের মর্যাদা ও পবিত্রতা ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনের একাধিক আয়াতে আহলি বাইতের উচ্চ মর্যাদা ও পবিত্রতার ঘোষণা দেওয়া হয়েছে। যেমন মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। অর্থ: হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান আপনাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং আপনাদেরকে পূর্ণরূপে প্রস্তুত রাখতে। এই আয়াতটি আয়াতে তাতহীর বা পবিত্রতার আয়াত। সম্মানিত হাজরিন, আহলি বাইতের সদস্য অর্থাৎ নবী পরিবারের সদস্যরা যে পবিত্র সে সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে তাতহীর বা পবিত্রতার আয়াত ঘোষণা করেছেন। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাফসিরে তাবারি গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরাবৃত্ত পরিবার অর্থাৎ হযরত আলী, ফাতিমা, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের শানে অবতীর্ণ হয়েছে। এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহ তাআলা স্বয়ং আহলি বাইতকে সর্বধরনের আত্মিক ও
বাহ্যিক পঙ্কিলতা থেকে মুক্ত ও পবিত্র রাখার জিম্মাদারি নিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আহলি বাইত অর্থাৎ আল্লাহর রসুলের পরিবারকেই সর্বধরনের পঙ্কিলতা সমস্যা থেকে মুক্ত রাখার এবং তাদেরকে পবিত্র রাখার জিম্মাদারি নিয়েছেন, যা অন্য কোনো পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা নেননি। এজন্য আহলি বাইতের প্রতি ভালোবাসা রাখা আমাদের প্রতি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আয়াতে মুআদ্দাত বা ভালোবাসার আয়াত, আহলি বাইতের প্রতি আমরা কীরকম ভালোবাসব সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 23 নং আয়াতে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আমি আমার এই দাওয়াতের কাজের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তবে আমার নিকটাত্মীয়দের প্রতি সৌহার্দ্য ও ভালোবাসা ছাড়া। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে ইবনে কাসির গ্রন্থে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, যখন এই আয়াত নাজিল হলো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই নিকটাত্মীয় কারা যাদের ভালোবাসা আমাদের প্রতি ফরজ করা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তারা হলো হযরত আলী, হযরত ফাতিমা এবং তাদের দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা। সম্মানিত হাজিরিন, সহিহ হাদিসের আলোকে আহলি বাইতের মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে উম্মতকে আহলি বাইতের ব্যাপারে সতর্ক করেছেন এবং তাদের আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। হাদিসে সাকালাইন বা দুটি ভারী বস্তু ইসলামের ইতিহাসে অন্যতম প্রসিদ্ধ ও মুতাওয়াতির বা সুনিশ্চিত হাদিস হলো হাদিসে সাকালাইন। বিদায় হজের ভাষণ ও গাদির খুমের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী তারিকু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লাং তাজিল্লু বাদি আহাদুহুমা আযম মিনাল আখর কিতাবুল্লাহ ওয়া ইতরতি আহলু বাইতি। সহিহ মুসলিম 2408 নং হাদিস, জামে তিরমিজি 3788 নং হাদিস। হাদিসটির অর্থ, মহানবী বললেন, আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তার একটি হলো অপরটির চেয়ে মহান, তা হলো আল্লাহর কিতাব কোরআন, এবং অপরটি হলো আমার বংশধর বা আহলি বাইত। হাদিসে কিসা বা চাদরের হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো পশমিন নকশাদার চাদর গায়ে জড়িয়ে বের হলেন। এমন সময় হাসান এলো, তিনি তাকে চাদরের ভিতর নিলেন। অতঃপর হুসাইন এলো, তাকেও চাদরের মধ্যে নিলেন। তারপর ফাতিমা এলেন, তাকেও চাদরের মধ্যে নিলেন। সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, তিনিও তাকে চাদরের মধ্যে নিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুত তাতহির অর্থাৎ ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতটি তেলাওয়াত করলেন। সহিহ মুসলিম 2424 নং হাদিস, অধ্যায় আহলি বাইতের ফজিলত। সম্মানিত হাজিরিন, এখন আমরা জানব আহলি বাইতের প্রধান ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত পরিচিতি। আহলি বাইতের প্রথম সদস্য হলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, বাবুল ইলম, জ্ঞানের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রাসূল বলেন,
আমি জ্ঞানের শহর, আর এই জ্ঞানের দরজা হলো হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহানবীর সম্পর্ক। তিনি ছিলেন মহানবীর চাচাতো ভাই এবং তার সবচেয়ে প্রিয় জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। জ্ঞান ও বীরত্বের প্রতীক ছিলেন তিনি। আহলি বাইতের দ্বিতীয় সদস্য হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার উপাধি ছিল খাতুনে জান্নাত, সাইয়্যিদাতু নিসাইল আলামিন। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা, জান্নাতি নারীদের সর্দারনী। আহলি বাইতের তৃতীয় ব্যক্তি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপাধি সাইয়্যিদ, রেহানাতুন নবী। তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বড় নাতি। মুসলমানদের দুটি বড় দলের মধ্যে শান্তি স্থাপনকারী, যে সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পঞ্চম খলিফা হলেন, তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফত মেনে নিতে চাইলেন না। তখন তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খেলাফত দিয়ে তিনি একটি শান্তি চুক্তি করলেন এবং মুসলমানদেরকে দুইটি দল থেকে একত্রিত করে শান্তি স্থাপন করেছিলেন। এজন্য তার উপাধি হলো মুসলমানদের দুটি বড় দলের মধ্যে শান্তি স্থাপনকারী। আহলি বাইতের সর্বশেষ সদস্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপাধি সাইয়্যিদাতুশ শুহাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছোট নাতি। কারবালার ময়দানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের প্রতীক। সম্মানিত হাজরিন, আহলি বাইতের প্রতি ভালোবাসা ইমানের অনস্বীকার্য দাবি। আহলি বাইতকে ভালোবাসা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি ইমানের পরিমাপক। জামে তিরমিজির 3789 নং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমি ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাদের নিয়ামত দ্বারা রিজিক দেন, আর আল্লাহর ভালোবাসার কারণে তোমরা আমাকে ভালোবাসো এবং আমার ভালোবাসার খাতিরে আমার আহলে বাইতকে ভালোবাসো। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে ভালোবাসি কারণ তিনি আমাদের নিয়ামত দ্বারা রিজিক দেন এবং আল্লাহর ভালোবাসার কারণেই আমরা মহানবীকে ভালোবাসি, আর মহানবীকে ভালোবাসার কারণেই আহলি বাইতকে আমাদের ভালোবাসতে হবে। আহলে বাইতের জন্য আমাদের করণীয়, তাদের জন্য দরুদ শরীফ পড়ার সময় তাদের কথা স্মরণ করা। প্রতি ওয়াক্ত নামাজে আমরা দরুদে ইব্রাহিম পড়ার সময় নবী পরিবারের ওপর দরুদ পড়ি এবং বরকত নাজিল করার জন্য দোয়া করা আমাদের জন্য ওয়াজিব। তাদের আদর্শ অনুসরণ করা। আহলি বাইতের মহান সদস্যগণ ছিলেন তাকওয়া, দানশীলতা ও ধৈর্যের মূর্ত প্রতীক। তাদের জীবন থেকে শিক্ষা নেওয়া উম্মতের দায়িত্ব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা এবং আল্লাহ রাসূলের পরিবারের সদস্যদের জীবনী পাঠ করা এবং সেখান থেকে তাদের অনুকরণীয় আদর্শগুলা আমাদের বাস্তব জীবনে অনুসরণ করা, এটা আমাদের একটা ইমানি গুরু দায়িত্ব। সম্মানিত হাজরিন, আমাদের জন্য বর্জনীয় যে আমলগুলো, গালিগালাজ বা বিদ্বেষ পোষণ না করা, আহলি বাইতের প্রতি সামান্যতম বিদ্বেষ পোষণ করা ও কুফরি ও মুনাফিকের শামিল হবে। এজন্য আহলি বাইতের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর রাসূলের পরেই। অতিরঞ্জন বা ইলাহি মর্যাদা দান না করা।
আহলি বাইতের ভালোবাসায় অন্ধ হয়ে তাদের নবী বা আল্লাহর সমকক্ষ মনে করা কিংবা সাহাবায়ে কেরামকে গালি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আমরা অবশ্যই আল্লাহ রাসূলের যত সাহাবী ছিলেন সবার থেকে বেশি মর্যাদা এবং ভালোবাসা আমাদের অন্তরে রাখবো আল্লাহ রাসূলের পরিবারের প্রতি, তারপরেই তাদের স্থান। কিন্তু কাউকে আমরা ছোট করব না, কাউকে আমরা গালি দিব না, কাউরির প্রতি বিদ্বেষ রাখবো না। কারণ আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন আমি আমার প্রিয় নবীর সাহাবাদের প্রতি সন্তুষ্ট, সাহাবারাও আমার প্রতি সন্তুষ্ট। এজন্য আমরা ইতিহাসকে অনুসরণ করতে যেয়ে আল্লাহর রাসূলের সাহাবাদেরকে আমরা কখনো গালি না দিই, তাদের প্রতি বিদ্বেষ পোষণ না করি। আবার আহলি বাইতের সদস্যদেরকে ভালোবাসতে যেয়ে তাদেরকে নবী বা আল্লাহর সমকক্ষ মনে না করি। অতএব আহলে বাইত হলেন উম্মতে মুহাম্মদীর জন্য অন্ধকার সমুদ্রে হেদায়েতের নক্ষত্র এবং নাজাতের তরী। মহান আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হলো এই পবিত্র বংশধরের প্রতি গভীর শ্রদ্ধা ও নিষ্কলঙ্ক ভালোবাসা রাখা। আমাদের উচিত আমাদের পরিবার ও সন্তানদের হৃদয়ে কোরআন ও সুন্নাহর সঠিক নির্দেশনা অনুযায়ী আহলি বাইতের মহাব্বত গেঁথে দেওয়া, যাতে কিয়ামতের কঠিন ময়দানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র পরিবারের সাথে জান্নাতে একত্র সমবেত হতে পারি। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ অর্থাৎ তার জীবনীটা পাঠ করব এবং তার পরিবারের সদস্যরা তাদের জীবনী পাঠ করব। ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তাদের যেই মহান শ্রম ছিল, তারা যে কষ্ট স্বীকার করেছেন সেগুলোকে আমরা জানার চেষ্টা করব এবং তারা মহানবীকে কীরকম ভালোবেসেছেন এবং আল্লাহ তাআলার প্রতি তারা কতটা আনুগত্যশীল ছিলেন সেটা জানার চেষ্টা করব এবং আমরা তাদের যেই অনুসরণীয় আদর্শগুলো আছে সেগুলো আমাদের বাস্তব জীবনে অনুসরণের চেষ্টা করব এবং সেই সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবার প্রতি ভালোবাসা রেখে আমরা আমাদের বাস্তব জীবনে ইসলামকে যেন পরিপূর্ণতার সাথে গ্রহণ করতে পারি, মানতে পারি, সেরকম চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলি বাইতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মর্যাদা এবং তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসার সৌভাগ্য, তৌফিক সহজভাবে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।